রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো এক ব্যবসায়ীকে। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি। অভিযোগ উঠেছে, মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণে বাধা দেওয়ায় তাকে প্রাণ দিতে হল। বুধবার দুপুরে সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। রাজধানীর ব্যস্ততম এলাকা সূত্রাপুরের শ্যামবাজার কাঁচাবাজার এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখ ঢাকা কালো পোশাক পরা এক যুবক ও তার সহযোগীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এর ঠিক কয়েক মিনিট পরেই ওই একই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। ওত পেতে থাকা ঘাতকরা মুহূর্তেই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর ভিড়ের মধ্যেই পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান, কিন্তু দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বহুতল ভবন উঠাইছে আমাদের মন্দিরের সম্পদে, তবে এটা তো নিয়ম নাই। ওঠানোর পরে আমাদের মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বাবু আরও অনেক লোক মিলে আমরা সবাই গেছি, যাই বলছি যে ভাই এই ঘটনা আপনি যেভাবে উঠাইলেন কার পারমিশন নিয়ে, তো উনি কথা আর কোনো মূল্যায়ন করে নাই কারো কথা। এই কথার সাথে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়ায় লিপিবদ্ধ হয়ে যায়। হওয়ার পরে এটা পরে আর বড় ভাই আসছে, আরও লোকজন আইসা এটা মিছিল করে দিছে। আর বছরখানেক আগে এই ব্যাপারে মামলাও আছে। 12:30 সেকেন্ড দুপুরবেলা, তখন মনে করেন শুট করে মাথার ভিতরে এক রাউন্ড মাটিতে মারছে, একটা ওনার মাথায় মারছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান। তিনি জানান, স্থানীয়দের মুখে নয়ন নামে এক যুবকের নাম শোনা যাচ্ছে যে গুলি করে পালিয়েছে। তবে সিসিটিভি ফুটেজের ওই যুবকই নয়ন কিনা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। হত্যার মূল কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ওটা একটা মানুষ মার্ডার হয়েছে, আমরা ওটা নিয়ে কাজ করছি, বুঝছেন। এখন তো কেমনে কি হয়েছে কেমন তো বলা মুশকিল, আমরা এটা নিয়ে কাজ করছি। আপাতত এখন আমরা ওই প্রজেক্ট করছেন, আপনাদের থেকে ওনারা প্রক্রিয়াধীন মামলা হয়েছে, ওনার লোকজন আসছে, আমরা মাঝে রাখছি সেটা। এদিকে মাত্র 1 মাস আগে গত 10 নভেম্বর এই একই এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকেও গুলি করে হত্যা করা হয়েছিল। 1 মাসের ব্যবধানে পরপর দুটি হত্যাকাণ্ডে শ্যামবাজার ও সূত্রাপুর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, হিন্দুজ নিউজ, ঢাকা।